বন্ধুজলের দ্বিতীয় অধ্যায়ের শেষ ভাগে আমরা যাব পঞ্চগানি মহাবালেশ্বর। আজ মন চেয়েছে আর একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। বন্ধুজলের এটাই শেষ ভাগ, মানে দ্বিতীয় অধ্যায়ের শেষ ভাগ। আজকে আমরা যাচ্ছি পঞ্চগানি মহাবালেশ্বর। পঞ্চগানি পুনে শহর থেকে খুব বেশি দূরত্বে নয়, মাত্র 110 কিলোমিটার। 2-2.5 ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন পঞ্চগানিতে। আর মহাবালেশ্বর ঠিক তার পাশেই। পথে পড়বে এইরকম দারুণ সুন্দর সুন্দর টানেল। পঞ্চগানি মহাবালেশ্বর যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, চারদিকে পাহাড় ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পঞ্চগানি মহাবালেশ্বর অত্যন্ত জনপ্রিয় উইকেন্ড ডেস্টিনেশন, মুম্বাইবাসীদের জন্য, পুনেবাসীদের জন্য। দুদিনের ছুটি কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা হচ্ছে এই পঞ্চগানি। আর তার সঙ্গে লাগোয়া রয়েছে মহাবালেশ্বর, আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ওয়াই। এখানকার ওয়েদার ভীষণ সুন্দর, সবসময় একটা হালকা ঠান্ডা আপনি অনুভব করবেন। তাই শীতকালে তো আরো ভালো লাগবে আপনি যদি এই দুটো শহরের মধ্যে কোনো একটাতে আসেন। শীতকালের জন্য পঞ্চগানি মহাবালেশ্বর একদম পারফেক্ট ডেস্টিনেশন। এখানে টেম্পারেচার প্রায় 7-8 ডিগ্রিতে নেমে যায়। কথা বলতে বলতে আমরা পঞ্চগানি ঢুকে পড়েছি। এইবারে কেন জানি না, যেখানেই আমরা যাচ্ছি সেখানেই দেখছি নয় রাস্তার কাজ হচ্ছে, নয় মন্দিরের কাজ হচ্ছে। রাস্তাগুলো সব জায়গাতেই খুঁড়ে রেখে দিয়েছে, আর মন্দিরগুলোতে লাগানো রয়েছে বাঁশ। পঞ্চগানি যখন ঢুকবেন তখন এইরকম প্রচুর নার্সারি আপনার চোখে পড়বে। আমরা দেখতে দেখতে এসে গেছি স্ট্রবেরির শহর পঞ্চগানিতে। পঞ্চগানি বিখ্যাত মূলত স্ট্রবেরির জন্যেই। এছাড়াও এখানে পাওয়া যায় নানা রকমের চকলেট। আমরা এখন যাব ম্যাপ্রো গার্ডেনে। ম্যাপ্রো আসলে একটা কোম্পানি। আমরা এখন যেখানে যাব সেটা ম্যাপ্রোর ফ্যাক্টরি। সেখানেই ম্যাপ্রো স্ট্রবেরি চাষ করে, এবং সেখানেই ওরা স্ট্রবেরি থেকে নানা রকম জুস বা জ্যাম, জেলি এই সমস্ত তৈরি করে, একদম আপনার চোখের সামনেই। এই গার্ডেনে ঘুরতে ঘুরতে আপনি যেমন স্ট্রবেরি চাষ করছে সেটাও দেখতে পাবেন, তেমন একদম ফ্রেশ জিনিসটাও আপনি পাবেন। তাই ম্যাপ্রো গার্ডেন পঞ্চগানির বেশ বিখ্যাত একটা জায়গা। যারাই পঞ্চগানিতে বেড়াতে আসেন তারা ম্যাপ্রো গার্ডেনে আসবেনই আসবেন, এবং এখান থেকে কিনে নিয়ে যান স্ট্রবেরি দিয়ে তৈরি নানা রকম জিনিস, জ্যাম, জেলি, স্কোয়াশ। এইরকম আরো অনেক কিছু জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। অনেকটা জায়গা নিয়ে এই ম্যাপ্রো গার্ডেন। আপনি যদি চান আপনি সারা দিন এই ম্যাপ্রো গার্ডেনেই সময় কাটাতে পারেন। এখানে আছে রেস্টুরেন্ট, আপনি খাবারও খেতে পারেন। খুব সুন্দর সময় কাটানোর জন্য ম্যাপ্রো গার্ডেন কিন্তু একদম আদর্শ। আর পুরো জায়গাটা সাজানো রয়েছে খুব সুন্দর করে। এই জায়গাটাই দেখুন, কি সুন্দর একটা আর্টিফিশিয়াল ঝর্ণা বানানো রয়েছে, তার সঙ্গে চারদিকে সবুজের সমারোহ। আর ওয়েদার তো আগেই বললাম, শীতকালে আসলে তো কথাই নেই, গরমকালে আসলেও আপনি খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার পাবেন। পার্টিকুলার এই জায়গাটা শুধু ছোটদের কেন, বড়দেরও খুব ভালো লাগবে।
কি সুন্দর করে সাজানো না এই জায়গাটা। আর এখানে যখন শালুক ফুলগুলো ফুটবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এই ছোট্ট পাঞ্চগানি। আর ওয়েদার তো বলছি বারবার, খুব সুন্দর ওয়েদার। আপনি শুক্রবার রাতে যদি বেরিয়ে পড়েন তাহলে শনি এবং রবিবার অনায়াসেই পাঞ্চগানি, মহাবালেশ্বর আর ওয়াই এই তিনটে জায়গায় সময় কাটিয়ে আবার রবিবার রাত্রিরে বাড়ি ফিরে আসতে পারেন। ওয়াইয়ের ভিডিও আমি এর আগে বানিয়েছি এবং সেখানে আমি দেখিয়েছি ওয়াইতে কি সুন্দর মশলা পাওয়া যায়, বিশেষ করে হলুদ। একদম খাঁটি হলুদ আপনি ওয়াই থেকে কিন্তু কিনতে পারেন, যদিও এবারে আমরা ওয়াই যাচ্ছি না। মাছগুলো কত বড় হয়ে গেছে না, এগুলোকে বলে কই। যেখান থেকে ম্যাপ্রোর সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি হয় আমরা এখন সেই জায়গাটাতে এসে গেছি। ওরা নানা রকম ড্রিঙ্ক এখানে অল্প করে সবাইকে খেতে দেন, যাতে তারা বুঝতে পারেন যে কোন ফ্লেভারটা কার ভালো লাগছে, সেই বুঝে আপনি কেনাকাটা করতে পারেন। দেখেই বুঝতে পারছেন কি বিশাল সম্ভার এখানে। অর্পিতা কিনে নিয়েছে বেশ কয়েকটা চকলেট, নানা রকম স্বাদের। ওকে বললাম একটু দেখা তুই কি কি চকলেট কিনেছিস। আমন্ড ফ্লেভার কিনেছে, আমন্ডের চকলেট কিনেছে, পান ফ্লেভারের একটা কিনেছে। এরকম নানা রকম চকলেট আপনি পাবেন নানা রকম ফ্লেভারের। পাঞ্চগানি থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব মহাবালেশ্বর। পাঞ্চগানি থেকে মহাবালেশ্বর মাত্র 9 কিলোমিটার, একদম পাশেই বলতে পারেন। পাঞ্চগানিতে আরো কিছু ভিউ পয়েন্ট ছিল, কিন্তু আমরা এবারে সেটা দেখলাম না, কারণ আমাদের হাতে সময় কম আর কালকেই ওরা ফিরে যাবে কলকাতায়। তাই জন্য আমরা সেখানে আর সময় নষ্ট না করে সোজা চলে যাচ্ছি মহাবালেশ্বর। যেতে যেতে আমরা ভাবলাম লাঞ্চটা করে নিই। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, যার সামনের ভিউটা খুব সুন্দর। কিন্তু এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, এই বাড়িটা তৈরি হবার পর ভিউ কতটা ভালো থাকবে সেটা তো বুঝতেই পারছেন, ভিউটা আর থাকবে না। আপাতত আমরা বসে পড়েছি। এখানকার একটা স্পেশাল জিনিস হচ্ছে মাটন ভাকরি। তাই আমরা ভাবলাম, আমি ভাবলাম আমার বন্ধুদের আমি সেই স্পেশাল ডিশটাই খাওয়াই। সেই মতো আমরা অর্ডার করে দিয়েছি মাটন ভাকরি, আগড়ি মাটন ভাকরি। এই যে এসে গেছে আমাদের আগড়ি মাটন, আর এটা হচ্ছে চালের ভাকরি, মানে চালের রুটি, আর সঙ্গে অবশ্যই সোল কারি। লাঞ্চ করে আমরা এসে পৌঁছে গেছি মহাবালেশ্বরে। কিন্তু মহাবালেশ্বরে এইবারে আমার অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। খারাপ মানে আমি এর আগে অনেকবার মহাবালেশ্বর এসেছি, এইটা নিয়ে আমার 5 বার, কিন্তু এইরকম আমার অভিজ্ঞতা হয়নি। মহাবালেশ্বর ঢুকতে না ঢুকতেই আমাদেরকে 2-3 বার টিকিট চাওয়া হলো। মানে বলছে এটা মহাবালেশ্বরের ঢোকার জন্য আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। এন্ট্রি ফিটা কীরকম, মাথা পিছু 50 টাকা এবং গাড়ি পিছুও 50 টাকা। আমাদের যে চালক দাদা ছিলেন তিনি বলছেন যে আমারটা নিচ্ছেন কেন, আমি তো ওনাদের ড্রাইভার, ওনাদের সঙ্গে নেই। না, আপনাকেও দিতে হবে। মানে আমরা 4 জন 50 টাকা করে 200 টাকা, আর গাড়ির জন্য আরও 50 টাকা, মানে টোটাল 250 টাকা আমরা দিলাম শুধু মহাবালেশ্বরে ঢুকছি এই জন্যে। এরপরে আরও একটা টিকিট নেওয়া হলো, সেটা বললো এটা নাকি মহাবালেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে নাকি এই ট্যাক্সটা বসানো হয়েছে, সেখানেও আমাদের প্রায় 150 টাকা মতো দিতে হলো।
এই ব্যাপারটা কিন্তু আগে এতটা ছিল না। এমনিতে মহারাষ্ট্রে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে কিন্তু ঢোকার জন্য কোনো না কোনো এন্ট্রি ফি আপনাকে দিতেই হবে, কিন্তু সেটা একটা মিনিমাম চার্জ থাকে, মানে 50-100-র মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকে। এইভাবে মাথা পিছু গাড়ি পিছু কিন্তু থাকে না। যাকে এবারে দেখুন, আমরা মহাবালেশ্বরের মূল যে অ্যাট্রাকশন এই ভিনা লেক, এই ভিনা লেকে এসে পৌঁছেছি। এটাই হচ্ছে মহাবালেশ্বরের সব থেকে বেশি অ্যাট্রাকশন। আসলে মহাবালেশ্বর ব্যাপারটাই হচ্ছে যে আপনি এখানে নানা রকম জিনিস রাইড করতে পারবেন, মানে আপনি বোটিংও করতে পারবেন, আপনি ঘোড়াতেও চড়তে পারবেন। এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো মহাবালেশ্বরেই সব থেকে বেশি করা হয়। এখন জল প্রায় নেই বললেই চলে, কারণ এটা অফ সিজন, কারণ শীতটা তো শেষ হয়ে গেছে। শীতের সময় এখানে খুব ভালো ভিড় হয়, প্রচুর পর্যটক আসেন। মহাবালেশ্বর অত্যন্ত জনপ্রিয় একটা উইকেন্ড ডেস্টিনেশন। জলটা যে এখন কতটা কম সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু এখানেও এত চার্জেস, জানি না ওনারা এটা ইচ্ছে করে এখন টুরিস্ট নেই বলে করে রেখেছেন কিনা, বলতে পারবো না। তো আমরা তো ভেবেছিলাম যে আমরা প্যাডেল বোট করবোই নাই, ভেবেছিলাম নর্মাল বোটিং। সেখানেও 500 টাকা মাত্র আধ ঘন্টার জন্য, এবং যদি আপনি আলাদা করে কাউকে নেন চালক, তার জন্য আপনাকে এক্সট্রা পয়সা দিতে হবে। এসবের কারণেই আমরা, দেখেই বুঝতে পারছেন, মুডটা অফ, মুখ ভার করে তিনজনে একটা বেঞ্চিতে বসেই পড়েছি। ভাবলাম যে থাক, কিছুই করব না, একটু সময় কাটিয়ে চলে যাই। এইবারে আমরা পেয়ে গেছি একটা সেলফি পয়েন্ট, আর সেই সেলফি পয়েন্টটা পাওয়ার পর আমাদের মুডটা একটু হলেও ঠিক হয়ে গেল। বেশ কটা ছবি আমরা এখানে তুললাম। তাই কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা 3 বন্ধু মিলে এইবারে খুব সুন্দর বেড়ালাম, ঘুরলাম, মজা করলাম, আর সেই সমস্তটাই কিন্তু শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না আমার এই বন্ধু জলের 2য় অধ্যায়ের এই 4টে ভাগ আপনাদের কেমন লাগলো। এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য থেকে এবার আমি বিদায় নেব। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই সঙ্গে সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনকে আনন্দে রাখবেন, সেটাই করবেন যেটা মন চায়। আমার বন্ধুরা কালকেই ফিরে যাচ্ছে কলকাতায়। ওদের সঙ্গে আমার আবার দেখা হবে সামনের বছর নতুন কোনো ডেস্টিনেশনে, আর সেখানে আমি অবশ্যই আপনাদেরও নিয়ে যাব। এবারের মতো তাহলে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি। যেতে যেতে আমি এবং আমার বন্ধুদের পক্ষ থেকে আপনাদের সবাইকে টাটা।